তোমরা গণতন্ত্রের বেড়াজালে বন্দী। এজন্য বলি, এই মানব রচিত গণতন্ত্র দিয়া দেশে কোনোদিন ইসলাম কায়েম করা হবে না। গণতন্ত্রকে ছুঁড়ে মারুন। এ দেশে যদি ইসলাম কায়েম করতে হয়, কোরআনী আইন বাস্তবায়ন করা হয়, তার এক নম্বর মাধ্যম হলো জিহাদ দ্বারা খেলাফত কায়েম করা। কোরআনের আইন আসলে কোনো ধর্ষক ধর্ষণ করতে পারবে না? আরো জোরে বলেন না কেন? আজকে গাজীপুরে একজন মুসলিম বোনকে, 13 বছরের মুসলিম নারীকে এক হিন্দু যুবক 3 দিন যাবত বন্দি করে রেখে ধর্ষণ করেছে। আমার এমন দুর্ভাগ্য বাংলাদেশের, এখন পর্যন্ত সেই ধর্ষকের বিচার আমার বাংলার জমিনে হয় না। আফগানিস্তানে, কোথায় প্রিয় বন্ধুগণ আমার, আফগানিস্তানে মন্ত্রী পরিষদে 30 জন সদস্য, মন্ত্রী সদস্য, 30 জন মন্ত্রী সদস্যর মধ্যে 28 জন মন্ত্রী হলো দেওবন্দের আলেম। সুবহানাল্লাহ বলতেন না? যেই রাষ্ট্রে 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন দেওবন্দের আলেম হতে পারে, ওই রাষ্ট্রে কি অশান্তি না শান্তি? আরো জোরে বলেন। পর্যন্ত সেই ধর্ষকের বিচার আমার বাংলার জমিনে হয় না। এর থেকে কপাল পোড়া আর কে হতে পারে? 99% মুসলমানের দেশ, সেখানে একজন হিন্দু আমার মুসলমান বোনকে 3 দিন বন্দি করে রেখে ধর্ষণ করতে পারে। এই কুলাঙ্গারের শাস্তি কেন এখনো হয় না? তাহলে বোঝা গেল, কোরআনের আইন ছাড়া এই দেশে কখনো শান্তি আসা সম্ভব। আরো জোরে বলেন। গণতন্ত্র, আজকে যেহেতু প্রসঙ্গ উঠলো বলেই ফেলি, গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে এত লাফালাফি করো, তোমরা গণতন্ত্র নিয়ে লাফালাফি করো, আজকে আমার বোন ধর্ষিতা হয় তোমাদের গণতন্ত্র দ্বারা, তোমরা কিছুই করতে পারো না। আজকে মসজিদে হামলা হয়, তোমরা গণতন্ত্রের হুজুররা কিছুই করতে পারো না। আজকে কোরআন অবমাননা করেছে আফগানিস্তানওয়ালারা, সারা বিশ্ব আজকে তাকিয়ে আছে আফগানিস্তানের দিকে। 100তে 100 যেখানে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআন দিয়ে দেশ চলে, ওটা হলো আফগানিস্তান। যুবকরা আফগানিস্তান মোবাইলে লেখে সার্চ দিবা যে আফগানিস্তানে কেমন শাসন চলে। নিউজে পাওয়া যায়, দেখলাম একজন ব্যাংকের থেকে টাকা উঠাইয়া পলিথিনের মধ্যে, পলিথনের মধ্যে টাকা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে কি এটা সম্ভব? বলেন তো। বাংলাদেশে বড় বড় সিকিউরিটি দিয়া, বড় বড় গাড়ি দিয়া যদি টাকা নিয়ে যায়, তারপরে 10-12 জন গুন্ডা ধরে টাকা হাইজ্যাক করে নিয়ে যায়। ছিনতাইকারীর দেশ বাংলাদেশ, খুনিদের দেশ বাংলাদেশ, রাজাকারদের দেশ বাংলাদেশ, খুন্ডা বদমাশ চাঁদাবাজের দেশে ভরে গেছে বাংলাদেশ। এই চাঁদাবাজদেরকে যদি উৎখাত করতে হয়, কোরআনী দেশ যদি কায়েম করতে হয়, একমাত্র দিন কায়েম করতে হবে, খেলাফা কায়েম করতে হবে, কোরআন দিয়া দেশ চালাতে হবে। কোরআন ছাড়া দেশ চালাতে যাবেন, বিপদে পড়বেন। কারণ শান্তির মাপকাঠি জানিয়ে দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন দ্বারা শান্তি দিবেন আল্লাহ। এই কোরআনকে মাইনাস করে চলবেন, বিপদে পড়বেন।